ওইটা আপনার যেমন কাশির ওইটা নাহলে থেকে আপনারা কুফরুন। আপা আমি বলি, কাশি থেকে কুফরুন কি ঠিক আছে? কোনটা কাশির ঠিক আছে? কাফারা, কাফারা, হ্যাঁ, কুফরুন। কাফারা থেকে কুফরুন। আপনার শুনেন, আপনারা কুফরুন। সিরিয়ালি এখন 10টা বলেন, 10টা বলেন। ফেলুন, প্রথমটা ফেলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা আমাদের একদম শেষ ফেলের 20টা ওয়ার্ড একদম শেষ পর্যায়ে। আজকে আমি ভাবছিলাম অন্য কিছু পড়াবো, ওইটা আপনাদের তো আমি বুঝাই দিছি, তারপরেও যদি আপনারা বলেন তাহলে এটা আমরা একটু আপা দেখি। একটুখানি শুনে নিয়ে তারপর আপনি অন্য কিছু পড়েন। হ্যাঁ, অন্য আর কিছু যেমন বলতে আর কি, তেলাওয়াতের ফালা থেকে, নিয়মটাই আর কি। হ্যাঁ, আপা তাহলে বলি ফালা থেকে ফিলুন। হ্যাঁ, পালা থেকে ফেলুন। তারপরে ফাতা। ফাতাহা হ্যাঁ, থেকে ফি, হ্যাঁ ফাতহুন। ফাথুন। অনেক একজন ফাতহুন। লিখতে একজন দেখতে নিয়ে আমার পরে ইয়া লাগছে যে আমি আসলে ওইটা আমার একটু সময় লাগবে, আমার অন্যান্য কাজ ছিল, মাগরিবের পরে অফলাইনে কাজ হ্যাঁ, ক্লাস ছিল মসজিদে, ওখানে গেছিলাম। নাসারা থেকে নাসরুন। যা আহ, জালা থেকে কি বলছেন? না, জালা থেকে বলি নাই আপা। সিরিয়ালি বলে যান, 25টা ওয়ার্ডের সিরিয়ালি বলে যান। জালা থেকে জালুন। ফাথুন আর জালুন একই রকম, ও ঠিক আছে? মানে আচ্ছা। মানে একটু একটু মিল আছে, কিন্তু কোনটার সাথে কোনটা মিল এটা বলা যায় না। ফেলুন, আচ্ছা। ফাথুন, জালুন, এই তিনটা হয়েছে। যারা আছেন, ফেলুন, ফাথুন, জালুন। তামিন আপা কই আজকে? আচ্ছা, তারপর তামিল আপু তো নেপালে আপা। নেপালে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপর নাসারা থেকে নাসরুন। তাইলে নাসারা থেকে নাসরুন। হ্যাঁ, খলকন, তাইলে এগুলা মোটামুটি এক, ফাথুন থেকে খলকন পর্যন্ত এক। হ্যাঁ, এটা আচ্ছা। লিখেন, খলকন, ঠিক আছে, একরকম। আচ্ছা। এখন রিস্কুন আর জিক্রুন, এরা দুইজন এক। রিস্কুন আর জিক্রুন, এরা জেড দিয়ে শুরু হয়েছে। আর রিস্কুন, আর জিক্রুন, রিজেক আর, জিক্রুন। আমরা যেভাবে বাংলায় বলি সেটাই, রিজেক জিকের যেভাবে বলি ওইটাই, হুম, ঠিক আছে? হুম। এটা তো কাজের নামটা রিজিক, যে আমার রিজিক দিচ্ছে এটা আমরা বলি না। হুম, জিকার করতেছে সে, আচ্ছা। কাজের নামটা যেভাবে বাংলায় বলি সেটা সেভাবেই আছে। তাহলে কয়টা গেল? হুম, 8 নম্বর পর্যন্ত। আচ্ছা, আর গেল। এরপরে দাখালা, দাখালা দাখলুন। থেকে আবার কি, আবার ওই যে ইয়ার মতো, না, কুফর, কাফারা, কাফারা। কাফারা থেকে হচ্ছে কুফরুন, কুফর। কুফরুন। আমরা দেখেন এই যে ছোট কালে না, মানে 5 6-এ কুফর শিরক এইভাবে পড়ছি না। হ্যাঁ, কুফরুন, হুম। কুফরুনটা কুফর। আপা খালাকা, খলা, খলাকাটা, খলকন, খলকন তো আর ইয়া একই রকম বললাম, ফলকন। দুটো পর্যন্ত এক, ফাতুন থেকে খলকন হ্যাঁ, পর্যন্ত এক। ফলকন। হ্যাঁ। এলুনটা আলাদা, জেড দিয়ে শুরু হয়েছে, আর ফাতুন থেকে খলকন পর্যন্ত একই রকম ভাবে। প্রথমটা জবর, তারপর এটা জজম, তারপর এটা পেশ। আর জিক্রুন আর রিচকুন, না কুফরন, কুফরনটা পেশ দিয়ে শুরু, কুফরন, ঠিক আছে? জি আপা। দুখুলুন, এখানে আবার দেখেন ওয়া মাত হয়েছে, দুখুলুন। আমি বলছি না ফেল গুলা এক, মানে কাজের নাম গুলা এক একটা এক এক রকম হইতে পারে। দাখালা থেকে দুখুলুন, দুখুলুন। দুখুলুন, টান হবে, একটু মাত হবে, দুখুলুন, বুঝছেন? উনি জি তো আপা। বইয়ের দিছে। তারপর এইটুক ক্লিয়ার হয়েছে কিনা যারা আছেন? নীলুফা আপা, এইটুক ক্লিয়ার হয়েছে কিনা? আনিজা, ডেইজি আপু, কারো কোনো শব্দ শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, হলো, অন্যরা কোনো শব্দ করছে না কেনটা কি জানি। এই সবাই শব্দ করেন ঘরের মধ্যে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ডেইজি আপু, নীলুফা আপু, নীলুফা আপু কিছু বলেন। হ্যাঁ। না আসসালামু না, আলাইকুম আপু। ঠিক আছে। জয়েন করুন আপু। ঠিক আছে, আমি হ্যাঁ। মাত্র জয়েন করতে আসসালামু আলাইকুম। আচ্ছা, মাত্র জয়েন করলে কেমনে হবে? আচ্ছা, যাই হোক,
প্রথমটা হলো বলি ফেইলুন, এটা সবাই ঠিক আছে? ফেইলুন। তারপরে মানে সিরিয়ালি আপনারা দেখেন, আপনারা 25টা ওয়ার্ড সামনে নেন। ফেইলুন, পরে জি ফাতহুন, জালুন, নাসরুন, খলকুন, এগুলা প্রথমটা জবর দিয়ে শুরু হয়েছে। আর মাঝেরটা জজম, আর লাস্টেরটা দুই পেশ। মাঝেরটা জজম, লাস্টেরটা দুই পেশ, সব একরকম, ঠিক আছে? কিন্তু প্রথম অক্ষরটা, প্রথম কালেমাটা, প্রথম হরফটা কি দিয়ে শুরু হয়েছে, এটা ভিন্ন ভিন্ন হয়েছে। যেমন ফালার ক্ষেত্রে ফেলুন, হ্যাঁ। তারপর ফাতাহা থেকে জালা, ফাতাহা, জালা, নাসারা, খলাক, এরা হচ্ছে জবর দিয়ে শুরু হয়েছে প্রথমটা। ফাতহুন, জালুন, নাসরুন, খলকুন। এটুক সবাই ক্লিয়ার নাকি? পাঁচটা, প্রথম পাঁচটা। জি আপা। আবার ফাতেহুনটা তো খোলা, তো ফাতেহুনের এটা কি? ফাতহুন, ফাতহুন। ফাতুন। হ্যাঁ। ফাতুন ফা দিয়ে শুরু, ব্যাপার। জবর দিয়ে শুরু হয়েছে। ফাতহুন, জালুন, নাসরুন, খলকুন। এখানে এই যে ওই কি বলে বর্তমান কালে গ্রুপ আর রইলো না, বুঝছেন? মনে রাখার জন্য আপনার এইভাবে মনে রাখেন, ঠিক আছে? এটা কিন্তু এসএম, এরা কিন্তু এসএম, কাজের নাম, নাম হলেই এসএম, ঠিক আছে? তাহলে প্রথমটা ফেলুন, তারপরেটা মানে প্রথমটা জের দিয়ে শুরু, তারপরে চারটা পাঁচটা জবর দিয়ে শুরু। ফলকুন পর্যন্ত জবর দিয়া শুরু, আর মাঝখানে জজম। ভেরিয়েবল বুঝছেন তো নীলফাপা, যে ভেরিয়েবল, আর বাকি দুইটা তো ফিক্সড। মাঝখানে জজম, লাস্টে দুই পেশ। তাহলে জাকারাটা কি হবে আপা? জাকারাটা জাকারা আর রাজাকা এখনো তো কাফারা আছে বাকি, কাফারা বাকি আছে না, হ্যাঁ, কাফারা হবে কাফারা হলো কুফরুন। কুফরুন। আমরা যেভাবে বলি কুফর করছো, তুমি অবিশ্বাস করছো, কুফর করছো, কুফরুন। আর জাকারা রাজাকাটা দিয়া আমরা বলি জিকির করতেছে, জিকির, জিকির, রিজিক, রিজিক দিছে আল্লাহ, রিজকুন আর জিক্রুন। ওই দুইটা রি দিয়া, ওই দুইটা জের দিয়া। তাহলে ওটা কি স্মরণ করাটা আপা হবে কি? রিজকুনটা বুঝছে, এটা হলো তাহলে জিক্রুন। হ্যাঁ, আপা জিকির করা বইতে বলেন না, কাজের নামটা কি জিকির না বাংলায়? আপা ওই যে হ্যাঁ, তাহলে বইতে 4 জিক্রুন। নাম্বারটা নাসর আছে আপা, এখন এটা কি নাসরুন বলবো? বইয়ের মধ্যে তো নুন জবর না, তারপরে সদ হচ্ছে সাকিন, তারপরে র, নাসর, সবগুলো আমি বলি আপনাকে, এরকম সবগুলো নাসরুন, আছে। তাহলে নাসরুন, কি নাসরুন। এখন বুঝেন। এখন কেউ ওই যে আমি আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই জিনিসটা আপনারা বুঝেন যে লাস্টে আমি কি দিব। লাস্টে আমি জজম দিয়ে রাখতে পারি, অথবা এসএম এর নরমাল ফর্ম। নরমাল ফর্ম বুঝেন? নরমাল ফর্ম, হ্যাঁ, এখানে একটা নরমাল ফর্ম আছে। এসএম এর নরমাল ফর্মটা হচ্ছে লাস্টে ফর্ম হচ্ছে 2 পেশ, আপনি জজম 2 দিয়েও রাখতে পেশ। পারেন। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা কি নাসর বলবো আপা? হ্যাঁ, নাসর বলবো শেখার সময়, নাকি দুই পেজ নাসরুন দেন, শিখবো? দুই মানে পেজ। আমার নাসর আমার বলবো বইয়ে নাকি? দুই পেজ দেওয়া আছে, দুই পেজ দেওয়া আছে। ও, আমাদের এই বইয়ে, আমার এই বইতে মানে কালকে তো লিখলাম, দেখি যে এমনি নাসর মানে সাকিন দেওয়া আর কি, এই জন্য সাকিন আপনাকে আপনি আমাদের জিজ্ঞেস দিতে করা। পারেন, সাকিন দীপা, দিতে পারেন। আমার বইয়েও কিন্তু ডাবল পেশ দেওয়া, হ্যাঁ, নাসরুন। আমি আপনাকে নাসরে একটা জিনিস বলি, এটারে বলে তাহলে লাস্টে। আপা আমিও লিখে দেই, আমি তাহলে ডাবল পেশি দিয়ে দিই আপা, তাহলে আমার আরো এখন সুবিধা। একটা বুঝেন যে মাঝখানে হ্যাঁ বুঝছি জজম আপা, এবং লাস্টে দুই পেশ, এটা দিয়ে করেন সব। এখন কোনটাতে হ্যাঁ হ্যাঁ, প্রথম অক্ষরে কি আছে এটাই ভেরিয়েবল, জি আপা বুঝছি, আমি বুঝতে পারছি আপা, আলহামদুলিল্লাহ। বুঝছেন? কিন্তু মিনিং তো একই থাকে, হ্যাঁ মিনিংটা তো মিনিং একই একই, থাকে। মিনিং একই। হ্যাঁ, জি আপা, এটা ভালো হবে। চারটা হচ্ছে এই ফর্মে, কুফরুনটা আলাদা, আর হচ্ছে জিক্রুন আর রিসকুনটা একই ফর্মে। এতটুকু পর্যন্ত তো হইলো, 8টা পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, কয়টা? সাতটা। খুব কমতে গেছে আপা, হ্যাঁ, 8 আটটা হয়েছে না? 8 আর নাম্বার। দাখালা হলে তো 9টা হ্যাঁ, হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, দাখালাটা তো দাখালা তো হয় নাই দাখালাটা এখনো, দাখালা বলছি। না দুখুলুন, না, না, দুখুলুন, এখানে এটা দুখুলুন, ডিফারেন্স দেখেন। এটা দুখুলুন, খুতে হ্যাঁ মাদ হবে, খুতে মাদ হবে। আর এতক্ষণ পর্যন্ত কি হয়েছে? মাঝে জজম, লাস্টে দুই পেশ আর ইয়া। হ্যাঁ, কিন্তু এটা এখানে একটু আলাদা। এটা একদম আলাদা, দুখুলুন। হ্যাঁ, দুখুলুনটা আলাদা, হ্যাঁ এভাবে মনে দুখুলুনটা রাখবো। একদম আলাদা। হ্যাঁ জি আপা। আমি তো এটা বলছি যে মাছদার গুলা, এটার নাম মাছদার, মাছদার গুলা ভিন্ন ভিন্ন হয়। এটা এত ফর্মুলা দিয়ে হবে না, সবকিছু ফর্মুলা দিয়ে হয় না, ঠিক আছে? আবার মাছদার কোনটা? এই কাজগুলো কি মাছদার বলে? এটার নাম মাছদার, মাছদার, হ্যাঁ।
কাজকে বলে মাজদার। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে, কাজ আমি দেখতেছি। আরবি নাম হচ্ছে মাজদার, মানে মাজদা, ক্রিয়ামূল যেটা আর কি, কাজের যে মূলটা, ঠিক আছে এটা। ক্রিয়ামূল, হ্যাঁ। জি দুখুল, আপা, ঠিক আছে। মাজ, এখন জি আপা। দেখবেন যে কাজের নামটা সাধারণত আমাদের অনেক কিছু জিকর রিজক এগুলো তো মিলা গেল, ইবাদত, ইবাদাত, দেখেন ইবাদাত, বাদা, হ্যাঁ হ্যাঁ, দা বলেন বা ইবাদাতুন যেটাই বলেন, আমরা যে হ্যাঁ, ইবাদত গোল, বলি, ইবাদত করা, এইটাই হ্যাঁ, ইবাদা, ইবাদা, হ্যাঁ, এটার ইবাদাত। নাম হচ্ছে ইবাদা। আবাদা থেকে ইবাদাত, এটা তো আমাদের বাংলায় আছে, ইবাদত করা আছে না, আমরা ইবাদত করি, এটা আছে না? আবাদা থেকে ইবাদা, হ্যাঁ, হ্যাঁ, আবাদা ইবাদা, আবাদা ইবাদা, তাই আপনি আপনি মনে হ্যাঁ, করেন যে ইবাদত, হ্যাঁ, কাজের নামটা কি বলি, আমরা ইবাদত, ইবাদত করা হ্যাঁ, বলি না, হুম। নামাজ হ্যাঁ, পড়া, ইবাদত, জি দেখেন জি নামাজ আপা, জি, পড়া, ইবাদত, এটাই হ্যাঁ, তো তা বাংলায় তো এটা আছেই আমাদের, ইবাদত, হ্যাঁ, ইবাদত, কাজের জিকির নামটা করা, ইবাদত, রিজিক দেওয়া, এগুলো তো জি আপা, বাংলায় আছেই। আবাদত থেকে ইবাদা, ইবাদাত, ইবাদত, এখানে হ্যাঁ, বাদ একটু টান হবে, হ্যাঁ। এর জন্য বলছি মাছদার গুলা ভিন্ন ভিন্ন হয়, এটা কোনো নিয়ম মানে ওই যে আগের যেমন নিয়ম ফলো করে করে আপনারা বানাই ফেলছেন সেটা ওটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মুখস্থ হ্যাঁ, এটা করে ফেলতে মুখস্থ, হবে এটা। ঠিক আছে, এটা কোনো নিয়ম নাই, এর জন্য এটা লাস্টে পড়াচ্ছি, লাস্টেই আছে এটা। তাহলে এইটুকু পর্যন্ত আবাদা পর্যন্ত হয়েছে সবার। আর জি মজার আপা। ব্যাপার হচ্ছে যে এই ওয়ার্ড গুলা জিকির করা, রিজিক করা, ইবাদত করা, এগুলা তো আমাদের বাংলায় আছে, বাংলায় আছে না? কুফর জি আপা। করা, এগুলো বাংলায় আছে না? বাংলায় আমরা কম বেশি এটা জানি। মা, কুফুর হবো না কুফরু নবো। আপনারা সব থেকে যজমও দিতে পারেন, দুই পেশও দিতে পারেন, একই কথা বারবার, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, ইবাদাতুনও এবারে দিতে পারেন, ইবাদাতুন করে লিখতে রাখতে পারেন। কারা হ্যাঁ, ইবাদাতুন করতে পারেন, ইবাদাও লিখে রাখতে পারেন। লাস্টে দুই পেশ অথবা যজম, লাস্টের অক্ষরে দুই পেশ অথবা যজম, যেটা খুশি দেন আপনারা। কার এখান থেকে কথা আসতেছে আপুরা? নিচে গিয়ে একটু ওকে নিয়ে আসে তাহলে ভালো। সরি, মিউট করে দিলাম সবাইকে, বাইরের কথা ভিতরের কথা। লাস্টে দুই পেশ অথবা যজম যে কোনোটাই আপনারা রাখতে পারেন, বুঝা গেছে? তাহলে রিস্কুন আর হইতেছে জিক্রুন, রিস্কুন রিজিক রিস্কুন হ্যাঁ, রজাকা থেকে রিজকুন, আর জাকারা জাকারা থেকে হলো জিক্রুন, জিক্রুন, রিস্কুন জিক্রুন, হ্যাঁ। হ্যাঁ, জিক্রুন। এখন দুইটা গ্রুপ শেষ হয়েছে, নাসারা গ্রুপ, নাসারা আবাদা পর্যন্ত শেষ হয়েছে। ইবাদত, ইবাদত তো আমরা বলি না, সে অনেক ইবাদত বন্দেগী করে, ঠিক আছে, তারা অনেক ইবাদত, ইবাদত তো আমাদের পরিচিত বাংলা ওয়ার্ডের মতো। আরবির অনেক ওয়ার্ড আমাদের বাংলায় একদম এমন ভাবে মিশে গেছে, আমরা আমরা মনে করি এটা বাংলা ওয়ার্ড, কিন্তু আসলে এগুলা আরবি ওয়ার্ড। হ্যাঁ, আরবি ওয়ার্ড। জি আপা, এবার দরবা গ্রুপের আমরা দরা বা দরবুন, দৌড়বুন, হ্যাঁ, ওইটা তো আপা ওই ওই প্রথম ফরম্যাটটাই জবর দিয়ে ফাতুনের মতনই। হ্যাঁ, প্রথম আহ, ফরম্যাট তো ফেলুন, হ্যাঁ, মিলাইতে পারবেন না, এটা মিলানোর দরকার নাই, আপনারা একটু জানা রাখেন যেগুলো বাংলার সাথে মিলে গেছে এগুলো বাংলা দিয়ে মুখস্থ, আর বাকিগুলো মনে রাখতে হবে, দরবুন, জি আপা, ইনশাল্লাহ। ঠিক আছে। দরবুন না দবরুন? হ্যাঁ, দবরুন না? না, দরবুন দরবুন, না? দরাবা থেকে দরবুন, দরবুনটা তো ওই যে হ্যাঁ, ফাতুনের মতো। ফাথুনের মতো, হ্যাঁ, ফাথুন থেকে তাহলে খলকুন পর্যন্ত একরকম, এই দরবুনও এখানে গেল, তারপর হ্যাঁ, কুফরুনের মতো জুলমুন, জুলমুন হচ্ছে কুফরুনের মতো, হ্যাঁ, হ্যাঁ, জি আপা। ঠিক আছে। এইটা তো এক একটা এক এক রকম, আপনাদের মনে রাখতে হবে। সবির, সবির না, সবির না, সবরুন না সরি, এটা? সবির না, সবরুন, সবরুন, সবরুন সবরুন, আপু। হ্যাঁ, সবরুন, সবরুন, আপা সবরুন, হ্যাঁ, সবরুন, ওটা হচ্ছে ওই গ্রুপের সবর, ফাতুন সবর, সবর করা, ফাতুন গ্রুপ। যদি যজম দেন তাহলে খবর সবর, করার খবরটাকে সবরুন, হ্যাঁ সবরুন, হ্যাঁ, সবরুন বা সবর যেটাই বল, খবরটা তো সবরুন। হ্যাঁ এটা ফাতুন গ্রুপের মতো। হ্যাঁ,
তারপরেটা আবার অন্যরকম, মাগফেরাতুন। ইবাদার মতো হ্যাঁ, মাগফিরা। না, গফরা না, মাগফেরাত, গফরা। ইবাদাত, এগুলো তো আমরা আমাদের বাংলা ভাষায় একবারে আছে আমাদের মাগফেরাত। বাংলা শব্দই, হ্যাঁ, বাংলা শব্দের সাথে ঢুকে গেছে ইবাদাত, হ্যাঁ, মানে মাগফিরা, কাজের নামটা কি? সে মাগফেরাত চাইলো, এই কাজটা মাগফেরাত চাইলো, মাগফিরাত, কাজের নামটা তো মাগফেরাত চাওয়া নাকি? গফরা। হ্যাঁ, গফারা থেকে এটা মাগফেরাত। এইগুলো আমরা তো মনে সবসময় থাকে। মাগফিরাতেই বলি, আপা, সেই মাগফিরাতে এটা হ্যাঁ, মাগফিরাত। আমরা তো মাগফিরাত। মাগফিরাত কামনা করি, এটাই বলি। একজন বলেন, আপু কথা বোঝা যায়নি, কে বলবেন বলেন। নীলুফা আপা বলতেছেন কিছু, বলেন। না, বললাম যে আপা ওটা তো মাগফিরাত। মাগফিরাত তো আমরা এমনিতেও বলি, আল্লাহ তুমি এটাই বলতেছি, মাগফিরাত। ইবাদাত, মাগফেরাত, এগুলো তো আমাদের পরিচিত, জি আপু। এগুলো তো আমাদের পরিচিত। সবরটা পরিচিত না? জি আপু। অনেকগুলাই পরিচিত। সব। আপনারা সব 25টা লিখা পরে পরিচিত গুলো আলাদা করে বাকিগুলো মুখস্থ করে ফেলবেন। পরিচিত গুলা গোল দিয়ে দাগ দিয়ে রাখবেন, ওগুলা মুখস্থ দরকার নেই, ওগুলা একবার দেখলেই হবে। আর বাকিগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? জি আপু। কুফরুন, জুলমুন, হ্যাঁ, কুফরুন, একরকম জুলমুন, এগুলো পরিচিত। যে জিকর, রিস্কুন, এগুলো পরিচিত। ফিকরুন, রিজকুন, হ্যাঁ, যদি মনে করেন এগুলা যদি ফুল দিয়ে করলে অসুবিধা লাগে, রিজেক্ট, রিজেক্ট তো আমরা বলি, রিজিক দেয় যে, রিজিক দিল, তাই না? রিজিক, এটা তো একটা কাজের নাম। জিকর, জিকর জিকির, করলো রিজিক সে। বাংলায় তো আবার আমরা, হ্যাঁ, বাংলায় তো আমরা হ্যাঁ, অস্বীকার আপনি দিলে দেখেন, কুফরুন, জুলুম, কুফর, জুলুম, রিজেক, জিকির, তারপর হইলো এই যে ইবাদাত, মাগফিরাত, 6টা তো পেয়ে গেলাম, আরো আছে, ঠিক আছে? এরকম আলাদা করে ফেলবেন, সবর, মানে 25টা লিখে আলাদা করে ফেলবেন। পরেরটা সবর আর সামুন। নাসর, হ্যাঁ, তারপর জবর দিয়ে সবর, যেগুলো হচ্ছে ওগুলো আলাদা করে ফেলবেন। ফাতর, এগুলোও বেশি হয়েছে। সামুন, সবরুন, সবর, সবর তো সবর, নাসর, সামুন মানে সোনা, সবর, সামুন মানে সোনা, সোনার কাজ। সামুন, হ্যাঁ, সামুন। জবর দিয়ে যেগুলো আলাদা করলে পরে আপনার জের দিয়ে কয়টা, আর এটা আপনারা পেয়ে যাবেন, তাহলে অসুবিধা হবে না। মানে এখন নিজে বুদ্ধি করে এটা করতে হবে। বুঝু, হ্যাঁ আপা আপা, ওই যে এখানে সামুন, একরকম গুলা হাইলাইটার, এক কালার আপা দিয়ে হাইলাইট করে। মনে রাখার জন্য যে যেভাবে পারে সেইভাবেই তো হ্যাঁ, মনে হ্যাঁ, যে রাখে। হ্যাঁ, যেভাবে পারে মনে রাখবেন। আপা সামুন, সামিয়া হবে কি? জের গুলো একখানে করলো, হ্যাঁ, এইভাবে তো মনে রাখার তারপর চেষ্টা করতে হবে। ওয়াদুন, ওয়াদা করা, ওয়াদুন। হ্যাঁ, আপা সামিয়া, সামুন। 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 সামুন, হ্যাঁ, সামুন। হ্যাঁ। তারপরে তো আপা সামুন, সামুন, ফাথুনের মতোই, সামউন। সামউন, হ্যাঁ, আইন, এখানে তো আছেই, সিন, মিম আর আইন। আইনে 2 পেশ, মইমে মিমে জজম, আর আর জবর, প্রথমটাতে জবর। ফাথুনের মতো, ফাথুনের মতনই হবে, ফাথুন। ফাথুনের মতো, হ্যাঁ। হ্যাঁ ফাতুনের মতো এখানে সামুন। যাতে সবগুলো আপা তারপরে তো হচ্ছে হ্যাঁ। আলিমা, আলিমাটা কি? পরেরটা 16 নম্বর তো আপা আলিমা, আলিমা। হ্যাঁ, সামুনের পরে আলিমা, হ্যাঁ, ঠিকই আছে। আলিমাতে আছে এলমুন, এলেম, এটা তো আমাদের পরিচিত। ইলমুন, এলমুন, এলেম মানে জ্ঞান, নাকি? ইলম, ইলম, হ্যাঁ, ইলম, আমরা যে ইলম, হ্যাঁ, ইলম এলেম যে বলে আপনারা অর্জন ইলমুন। করতেছেন, ইলম, সে এলেম। হ্যাঁ, তারপর আমেলা, আমেলাতে আমালুন, আমল করি যেটা আমরা, এই দুটো তো পরিচিত, পরিচিত না? আমালুন। আমালুন, হ্যাঁ, এইখানে আবার আমালুন, মানে এখানে ইয়ে নাই, জজম না, নাই, এখানে দুইটাই জজম। জবর, আমালুন। হ্যাঁ, আপনি তো জজম। আমলই দুইটাই করেন, জবর। আমল। হ্যাঁ, আমলুন তো আমরা করি না, আমরা তো আমল বলি না, আমল বাংলায় তো এটা আছে। এলেমটাও আছে, আমালটা, এটা তো আমি বলছি যে একটার সাথে একটা মিল নাই, কিন্তু এই ওয়ার্ড গুলো অনেকটাই, আমরা যেহেতু এই কাজগুলো করি, এগুলো বাংলাতে অনেকগুলো আছে। এলেম, আমাল, আমল, আমলুন তো বলি না আমরা, যদি আমল করাটাকে আমল আমল বলি না, আমালুন, ঠিক আছে। তারপর তারপরে হচ্ছে রহিমা, হ্যাঁ, রহিমা থেকে হলো রহমাতুন, রহমাতুন, না বাবা, রহমাতুন, এটা মানে হয় একটা বাবা, আরেকটার সাথে মিল পাবেন না, কিন্তু কিছু বাংলায় এগুলো ওয়ার্ড আছে, এটাই এটাই পাবেন। একটা আরেকটার সাথে গ্রুপ অনুযায়ী রহমাতুন, কোনো মিল পাবেন না, ঠিক আছে?
গ্রুপ খালি ওই যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে গ্রুপ, আর ওই যে আমর নিহির ক্ষেত্রে যেহেতু প্রেজেন্ট টেন্সের দিয়ে আমর আপা নিহির। তাহলে এটা হবে রহমাতুন। রহমাতুন, হ্যাঁ রহমাতুন। হ্যাঁ। তারপর ওয়াদুন, কিন্তু ওয়াদা গ্রুপের সবাই একরকম না। পরেরটা হলো উজুদুন, ওয়াজাদাটা থেকে উজুদুন। আপা ওয়াদা হবে ওয়াদুন ওইটা ফাতুর মতো, ওয়াদুন। ওয়াতুন। আইনে 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 জজম, হইব, হ্যাঁ জজম হ্যাঁ হইব। জজম দুই পেশ। আর পরেরটা আবার উজুদুন। উজুদুন ওয়াজাদা একই রকম না, উজুদুন উজুদুন আর কি। ঠিক আছে। তিনটাই পেশ। হ্যাঁ হ্যাঁ শেষেরটা তিনটাই হচ্ছে পেশ, কিন্তু আবার ডাবল পেশ। মাদ আছে, মাঝেরটাতে মাদ আছে, মাঝেরটাতে মাদ আছে। উজু উজু জিমে পেশ হইব না মাদ হইব? পেশ পেশ পেশও এবং হবে মাদ দুইটাই। পরে মান। জজম। উজুদুন পেশ এবং মাদ দুইটাই। আমার জিমের সাথে ওয়াও হইব আর কি, ওয়াও মাদ ওয়ামাদ, হইব। হ্যাঁ হ্যাঁ পেশের পরে ওয়ামাদ। উজুদুন। তারপর হইলো ওয়ালাদা। ওয়ালাদা, ওয়ালাদা। বেল আদা। এখানে ওয়ালাদা। বিল আদা আছে, মানে ওয়াজের ই, তারপর লাম, তারপর আদা, আদাতুন, বিল আদাতুন। এগুলো একটু ভিন্ন ভিন্ন। উইলাদা উইলাদা উইলাদা। না না ওয়াজের উইলাদা না, উই, হ্যাঁ উইলাদা, হ্যাঁ মানে জের আছে, ওয়ার নিচে জের আছে। উইলাদা। ওয়ার নিচে জের আছে। উইলাদাতুন। উইলাদাতুন। ওয়ার নিচে জের আছে, হ্যাঁ। হয়েছে আপুরা? হ্যাঁ আপা। তারপর এখন কি আছে? এবার কলা হচ্ছে গ্রুপ। কলা গ্রুপ। এবার কলা গ্রুপ আপা। আমি কিন্তু বই দেখে বলতেছি, আমার নিজের এগুলো আমারও মনে থাকে না, হ্যাঁ। সবচেয়ে বড় কথা। কাউলুন, কউলুন মানে এটা ফাতুনের মতোই প্রথমটা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে স্ক্রিন কি দেখা যায়? না স্ক্রিন দেখা যায় না। না আপা। না আচ্ছা কাউলুন, কওলুন। ফাতুনের মতো এটা। কওলুন। কওলুন। তারপর এটা কয়েমুন, প্রথমটা কাউলুন, পরেরটা কয়েমুন। ক ক এখানে পরে বইটাতে খালি আছে আলিফ। কিয়াম। হ্যাঁ আপা কিয়াম লিখা, কিয়াম কিয়াম। ও সরি কয়েমুন না। তবে কিয়াম, হ্যাঁ বাবা হ্যাঁ কিয়াম, কিয়ামুন। কিয়াম যে দাঁড়ানো। কিয়াম নিয়ে অনেক ঝগড়া হ্যাঁ হচ্ছে, সরি সরি, ওটা তো হ্যাঁ আমরা কিয়াম। জানি, কিয়াম মানে দাঁড়ানো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ লেখা তো। কিয়াম। থ্যাংক ইউ কিয়াম। আমি আমি ওই যে ইটা কিয়াম দেখতেছি, মানে ফাইলটা কিয়াম দেখতেছিলাম। কিয়াম, কিয়াম। অনেক বলে না কিয়াম করা। হ্যাঁ হ্যাঁ আমরা করা দাঁড়ানো এটা বুঝি, তো হ্যাঁ। বাংলায় অনেকগুলা, আপনারা যেগুলা বাংলা এগুলো আমাকে দিবেন, বাংলায় কোনগুলা পাইছেন এগুলা এগুলা আলাদা করে পরে এটা একটা হোমওয়ার্ক দিবেন যে বাংলায় এগুলো আছে। ঠিক আছে, জি আপা। তাহলে এটা আপনাদের কমন। হ্যাঁ কওমুন লেখা বইয়ে কিন্তু আছে কওমুন। না 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 কমন না, কিয়াম। না কিয়াম আপা কি আমার বই আছে আছে কফ কমন। ওয়াও জবর তারপরে মিম দুপেশ মুন কওমুন। কমন লেখা আপা। আচ্ছা যাই হোক, কিয়ামটা আমাদের তাই পরিচিত, না ডিজি? আমাদের বইয়ে কিয়াম আছে, কিয়াম। এখন বইয়ে বইয়ে আবার কি কিয়াম। আম কি আমাদের এখানে আছে কমন। কমন আছে আমার। কাফ হ্যাঁ ইয়া কমন। মিম
ইয়াম কাপ ইয়ামিম। কিন্তু আসলে তো মানে কিয়াম মানে দাঁড়ানো, ঠিক আছে, যাই হোক এখন নাহলে এখানে একই বই দাঁড়ানো আবার লিখছে, ভিন্ন রকম। বাংলাতে দাঁড়ানো লিখছে। আপা কফ ইয়ামিম কিয়াম। হুম। আর পরেরটা তো সোজা, লাস্টেরটা তাওবা, তওবা তো আমরা করি, অনুতপ্ত হওয়া, তওবা লাস্টেরটা, তাবা থেকে তওবা, বাতুন, তওবাতুন। তওবাতুন। হ্যাঁ। আর হইলো, বাতুন। আর কানা গ্রুপের হলো কাউন, এই ফাতার। কাউন হ্যাঁ, হ্যাঁ, কাউন কাউনুন, হ্যাঁ কাউন হলো কাউনুন। কাউন। হ্যাঁ, কাউমুন কাউন। কাউনুন। মানে এটা কাউনুনটা তো আপা ফাতহুর কাউন মতোই। বলবো? হ্যাঁ কাউন, কাউন বা কাউনুন দুটাই তো বলতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো তো সোজা। আর তাওবাটা, এই যে এটাও কিন্তু আমাদের বাংলায় আছে, তাওবাটা। না তওবা তো আপা, যাই হোক এগুলো যেটাই হোক মুখস্থ করতে না করলে ভুলে যাব। না, আপনারা বাংলার গুলো আলাদা করলে অর্ধেক কইমা যাবে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো বাংলা আমরা ইবাদত, তাওবন, এগুলা তো কোনো ফর্মুলায় পড়বে না, এগুলা তাওবা, এগুলো তো আমরা জানি, সেটাই সেটাই। জানি না, জিকর, রিজিক, হ্যাঁ, এগুলো তো আমরা জানি, জুলুম, কুফর, হুম। এগুলো আলাদা করেন, এগুলো আলাদা করে হোমওয়ার্ক দিবেন, যে এতগুলো আমরা জানা ওয়ার্ড। আমি তো ওই যে 30টা এসএম পড়াইছি জানা ওয়ার্ড, তারপরে দেখবেন আমি বলছি অনেক আপনাদের জানা ওয়ার্ড দেখবেন আসবে। 60% বাংলা আছে, বুঝছেন? কারণ আমাদের যে মানে আলেম ওলামারা যারা আমাদের ধর্ম প্রচারের জন্য আসছে, তারা আমাদের সাথে এমন ভাবে মিলে মিশে গেছে যে অকরানিক ওয়ার্ড গুলা বাংলাতে ঢুকে গেছে, বুঝছেন, ধর্ম প্রচারের জন্য। এটা কিন্তু মনে করেন যে, মনে করেন আরবি ওয়ার্ড বাংলায় ঢুকে যায়, বাংলাতে বাংলা মানে বাংলা শব্দের মধ্যে চলে গেছে, মানে কি বাংলা ভাষাটা সমৃদ্ধ হয়েছে। তাই যে ধরা, হ্যাঁ বলেন, বলেন আপুরা। আপা ওই ধরাবার সাথে কি হইব? দর্বন, ধরাবা দর্বন, আপা, দর্বন হ্যাঁ ফাথুনের ধরাবার মতো। সাথে কি হইব? দর্পণ। ধরবুন। হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে লাস্টে, মাঝে মাঝে যজম, লাস্টে দুই পেশ। আর ফাথুনের মতো অনেকটাই আছে, দর্বন, খলকুন, নাসরুন, সবরুন, অনেকগুলাই আছে, বুঝছেন, ফাথুন, জালুন। হ্যাঁ, তো একটা আপনারা করতে পারেন, সামুন। 3টা ভাগ করবেন, একটা হলো সামুন। ফাথুনের মতো কয়টা, আর হইলো কয়টা হইলো আমরা বাংলা একদম আমাদের মিলেমিশে আছে, ঠিক আছে? আর বাকিগুলো আপনারা মুখস্থ করবেন, তাহলে দেখবেন একদম সোজা হয়ে যাবে। হয়তো 8-10টা মুখস্থ করতে হইতে পারে বেশি হইলে। তাহলে তো এটাই সময় লেগে গেল আমাদের। লাস্টে কেউ আসছেন আপু? তাহলে আপনারা রেকর্ডিংটা শুনে নিয়েন, এখন আমাদের আর অল্প সময় আছে। আমি আজকে একটু সহি তেলাওয়াতটা, আপনাদের তো শেষ, আমরা নভেম্বর মাসে যদি 70% শুরু করি, তাহলে তেলাওয়াতের সহিটা একটু করতে চাইছিলাম। এটা আজকে তো এই 25টা অক্ষরই অনেক কষ্ট করে আপনারা করলেন, তাহলে আজকে থাক। হ্যাঁ, তেলাওয়াতের সহি দরকার নেই, পরবর্তী যদি আমরা নেই একটা ক্লাসও, যদি তেলাওয়াতের সহি কিছু করি। নিলে 50, একটু ভালো হয়। হ্যাঁ 50%টা আপনাদের, এটা মনে করেন সর্ফটা পড়ায় ফেললাম, সর্ফের অনেকটুক পড়ায় আগায় গেলেন আপনারা, ঠিক আছে? পরের বেসটা আমি এতটা পড়াইতে পারবো না, কারণ 2 বেস সহ আপনাদের তো কমে যায়, এই যে দেখেন মানুষ কমে যায়, কয়জন আছেন, কমে যায় 2 বেস সহ কয়জন হন যায় না, আমি একটা নির্দিষ্ট পরিমাণ হইলেই আমি 70% নিব। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো কথা। আচ্ছা, সহির মধ্যে আমরা একটু পড়ছিলাম, শুরু করছিলাম। এখন মানে আপনারা যে মানে মনে করেন বই টই দেখা দেখা যখন পড়েন সব ঠিক আছে, কিন্তু আমার মাথার মধ্যে একদম ঢুকাই দিতে হবে যে আমার কোন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়, এইটুকু একদম মাথায় থাকতে হবে, নাহলে আমি নাজেরা ভালো করে পড়তে পারবো না। এইটুক তো শিওর নাকি? জি 1 নং মাখরাজ, এটা এটা সুরে সুরে মনে থাকে বা তেল করে পড়লে মনে থাকে, এটা ঠিক আছে, কিন্তু আমার মাথার মধ্যে একদম একদম ক্লিয়ার থাকতে হবে যে আসলে কোন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়। হ্যাঁ, যেমন আমার বাসায় একটা ছেলে থাকে, তারে আমি একটা হুজুর রেখে, হ্যাঁ সে কিছু মাদ্রাসায় পড়ে আসছিল, তারপর তাকে পুরা 30তম পারাটা মুখস্থ করাইছি। হ্যাঁ,
তারপর সে হুজুর খালি বলে সে কায়দায় ভালো করে পড়ে না, কায়দা 2বার পড়াইছে। হ্যাঁ, এখন সূরা বাকারা নাজেরা পড়াচ্ছে, কিন্তু তারে ধরলে সে এগুলো ক্লিয়ার না, কোন ওয়ার্ডটা কোথা থেকে উচ্চারণ হয়। তাহলে তুমি নিজের থেকে যদি নাজেরা না পড়তে পারো, তাহলে তো তোমার লাভ নাই। লাভ আছে? খতম দিতে পারবে বা হিফজ করতে পারবে? পারবে? হুজুর বইলা বইলা যায়, তাইলে ওটা তো ছোট কালে সম্ভব, কিন্তু বড়দের তো এটা সব অনেক সময় দেওয়া তো যায় না, তাই না? আমাদের বুঝতে হবে যে আমাদের কোন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়, এটা একদম মাথার মধ্যে একদম আটকানো থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। বা মাপটা কোথায় হয়, টানটা কোথায় হয়, বা গুণনাটা কোথায় হয়, বা ওয়াকফটা কিভাবে আমাদের করতে হবে, এই যে কয়টা জিনিস, বেশি না, ঠিক আছে, এই কয়টা জিনিস। মাখরাজটা একটু বড়, যে কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হয়। এটা কি আপনাদের ক্লিয়ার যারা আছেন আপুরা? বলেন। অক্ষর পরিচিতিটা একটু পড়াইছিলাম, মোটা পাতলা। হ্যাঁ, এখন হলো মাখরাজ। এই 5টা ধাপ, আরো অনেক কিছু আছে, কিন্তু ওগুলো হলো সৌন্দর্যের জন্য। এগুলাতে ভুল হইলে অনেক সময় আপনার, আপনি যদি ঝড় জ্বর বলেন তাহলে কি হবে? কিন্তু আমরা বাংলা ভাষী দেখে আমরা জ্বর রে জ্বরই বলি, ঝড় রে ঝড় বলি, ঠিক আছে নাকি? জি আপু। কিন্তু আমরা আরবি ভাষী না, সেই জন্য আমরা হয়তো এমন উচ্চারণ করি যেটা আমার অর্থের পরিবর্তন হয়ে যাবে। সেটা আমার, ওইটা বলে বলে লাহনে জলি, যেটার জন্য আমার কি হবে, গুনাহ হইতে পারে। যার সামর্থ্য আছে অন্ততপক্ষে তাদের এগুলো পড়া উচিত, অর্থের যেন পরিবর্তন না হয়। যেমন মাদ, যেখানে সেখানে যদি মাদ না করেন, এক আলিফ পরিমাণও মাদ না করেন, সেখানে বড় অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। এর জন্য মাদটাও বুঝতে হবে। মাদটাও খুব সোজা, যদি সোজা করে আপনারা পড়তে চান, ঠিক আছে। জি তাইলে আপা। এই গলার থেকে কি কি, গলা আমাদের দেখবেন, আমাদের একদম বুকের কাছ থেকে, গলার থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত। হ্যাঁ, কণ্ঠনালী, হ্যাঁ, কণ্ঠনালী বা হালকের কণ্ঠনালী 6টি থেকে ঠোঁট পর্যন্ত। কণ্ঠনালী 6টি। হলো একদম, যদি শুরু করি কণ্ঠনালী থেকে ঠোঁট পর্যন্ত, মাঝখানে জিহ্বার অনেক ভূমিকা। এটারে বলে মাঝের অংশ, ওয়াসত। হ্যাঁ, ওয়াসত মানে মাঝের অংশ। তাইলে ঠোঁটে কিছু ওয়ার্ড আছে আর কণ্ঠনালীতে কিছু ওয়ার্ড আছে, আগা আর পিছন, মাঝখানেরটা পরে পড়বো। তাহলে কণ্ঠনালীর হামজা হা, হামজা হা প্রথম বুকের সাথে লাগানো, নর্মাল ভাবে এটা হামজা হা, হামজা হামজা হা, হা। নর্মাল হাঁটা, ছোট হাঁটা। হ্যাঁ, একইভাবে হামজাও একটা আ উচ্চারণ হয়, আইনও একটা আ উচ্চারণ হয়। তাহলে দুইটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা কি? আইনটা হচ্ছে কণ্ঠনালীর মাঝ থেকে উচ্চারণ হয়, এবং এটা একটু আইন, আলামিন। এখন যদি আপনি আলামিন বলেন তাহলে তো এটা হামজা হয়ে যাবে, ঠিক আছে। আবার আলহামদু, আলহামদুটা হামজা দিয়ে হয়, মানে আলিফে জবর হইলে তো হামজা। এখন যদি ওইটা যদি আমরা বলে আল, মানে যদি আইনের মতো করে, তাহলে কি হবে? হবে না। না। সেজন্য এই দুইটা ডিফারেন্সটা একটু উচ্চারণ করা একটু কঠিন। যেমন আমাদের আউযু, এটা কিন্তু এখানে হামজাও আছে, আইনও আছে পরপর। এখন হামজা মানে আলিফে যখন জবর জের পেশ হয় তখন সেটাকে হামজা বলে। এটা কেন হামজা বলে, এটা কে বলবেন? আচ্ছা, যদি আলিফে যদি ওই যে ইয়ে থাকে, জের জবর হরকত, হরকত পেশ থাকলে এগুলো তখন থাকে, সেটাকে হামজা বলে। কেন বলে হামজা? তখন সেটাকে হামজা বলে। কেন বলে? আলিফ সবসময় খালি থাকে, আলিফে আলিফ জের যখন জবর দিলেই নর্মাল হামজা সব হবে। সময় খালি থাকে, আলিফ যখন ডাকবো তখন খালি এটা খালি, থাকে। কিন্তু এটাতে হরকত বা জজম দিলেই, হরকত মানে তো জবর হামজা জের পেশ, তখন জজম দিলে এটা তখন হামজা বলে। কেন বলে, এটা কে বলবেন? হামজা তার নাম হয়ে গেল, হামজা কেন? কারণ হামজা এই যে কণ্ঠের এখান থেকে উচ্চারণ হয়, তখন আলিফটা ওখান থেকে উচ্চারিত হয়, আলিফে জবর দিলে। আর খালি আলিফটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয়, ঠিক আছে। উচ্চারণ স্থানটাই চেঞ্জ হয়ে যায়। হামজা কেন বলে? হামজা এখান থেকে উচ্চারণ হয় না, এই যে গলার একদম লাস্টের শেষের থেকে। হ্যাঁ, তাইলে আলিফটাও তখন মানা, মানে দেখবেন এখান থেকে উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। মিনুন বা যেখানেই হোক, এটা তখন এখান থেকে উচ্চারণ। আচ্ছা, যাই হোক, তাইলে তাইলে আউযু, আউযু যদি আপনি মনে করেন, আউযু এখানে হচ্ছে কি, প্রথমে এলো হামজা,
কারণ হামজা আলিফে তো জবর জের পেশ দিলে, হ্যাঁ জবর জের পেশ দিলে হয়ে যাচ্ছে আলিফে হামজা হামজা। হামজা তখন এই গলার এখান থেকে উচ্চারণ হবে, হ্যাঁ জবর। তারপর আছে কি আইন, আউযু, আইন আছে না, জি আপু আইন। ও এখন ধরেন হ্যাঁ এইটা আমাদের একটু প্র্যাকটিসের ব্যাপার, যার ভালো আছে তো ভালো আছে, কিন্তু যার নাই তার আও আও মানে গলার শেষ থেকে হামজা, মাঝখান থেকে আইন। এখন মনে করেন এইটাই যদি আমরা না পারি, এটা তো বলছে যখন তোমরা মানে কোরআন পড়বে তখন তোমরা আউযুবিল্লাহ পড়ে নাও। এটা কোথায় আছে? সূরা মুমিনের নয় না, 97 নাম্বার আয়াত বা একটু ডিফারেন্ট হতে পারে। মানে আউযু আউ, এটা শয়তান থেকে আগে আশ্রয় প্রার্থনা করে নিতে বলছে। তো এইটা একটা প্র্যাকটিসের ব্যাপার। কোন সূরা আপা? মুমিন। মুমিনুন মুমিনুনের, হ্যাঁ মুমিনের কত আয়াত? 97 সম্ভবত, তারপর একটু ভুল হতে পারে, আপনি দেখে নেন আশেপাশে আছে। হ্যাঁ ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু হ্যাঁ বিকা তোমরা যখন ইয়া কোরআন ধরো, এটা পড়বা তখন 97 তোমরা আর 98। হ্যাঁ